প্রতিদিনের মতো আজকে আমরা আবার চলে এসেছি নিত্য নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অনেকেরই অনুরোধে আজ আমরা শুরু করছি ভয়েস চেঞ্জের থার্ড পার্ট, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তোমরা মন দিয়ে শুনবে, মাঝখানে স্কিপ করে চলে যাবে না, পুরোটা মন দিয়ে শুনবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। বিবেকানন্দ ব্রাইট ফিউচারের আজকের নিবেদন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। শুরু করার আগে বলছি, যদি নিবেদনটি ভালো লাগে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে শুরু করা যাক আজকের নিবেদন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। এটা তোমাদের অনেকেরই শক্ত লাগে, তাই তোমরা অনুরোধ করেছো যে এটার ওপর যেন একটা ভিডিও করা হয়। তাহলে আমরা সেজন্যই শুরু করছি আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। এটা শক্ত কিছু নয়। ভয়েস চেঞ্জ, সাধারণ ভয়েস চেঞ্জের নিয়ম জানলে এটা অবশ্যই করা যাবে। তাহলে শুরু করছি ভয়েস চেঞ্জের, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের যে নিয়ম আছে সেগুলো বলছি। এটা ভয়েস চেঞ্জ এমনি জানলে এটাও পারা যাবে। ভয়েস চেঞ্জের কী নিয়ম বলেছিলাম? প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হবে, তারপর বি ভার্বটা বাক্যের টেন্স অনুযায়ী হবে, মূল ভার্বের সবসময় পাস্ট পার্সন হবে, বাই বসবে, শেষে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। এখানেও একই ধরনের হবে, কিচ্ছু না, খালি সাধারণ ইন্টারোগেটিভ এবং ডাব্লিউএইচ ওয়ার্ড ইন্টারোগেটিভ এই দুটোর একটু এদিক ওদিক হবে। যেমন ধরো, ডু ইউ নো দিস? তোমরা কি এটা জানো? তাহলে আমরা কি করব? আমরা প্রথমে এক ঘর ফাঁকা রাখবো। তাহলে প্রথমে কি করব? অবজেক্টটা বসাবো। ধরো এক ঘর ফাঁকা রেখে লিখলাম দিস। তারপরে কি হবে? ডু আছে মানে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আছে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে কি হয়? ইজ হয় বা এম হয় বা আর হয়। তাহলে দিসের পরে ইজি হবে, কিন্তু ইজটা আমরা ওখানে না বসিয়ে আগে বসাবো। তাহলে ইজ দিস। এবার নো ভার্বের পাস্ট পার্সন হবে কি? নোন। তারপরে হবে বাই, কিন্তু নো ভার্বের পরে বাই বসে না, এখানে টু বসে। তারপরে অবজেক্টটা সাবজেক্ট হবে। তাহলে কি হলো? ইজ দিস নোন টু ইউ? এটি কি তোমার জানা? তাহলে ডু ইউ নো দিস কি হলো? ইজ দিস নোন টু ইউ। আবার বলছি, প্রথমে এক ঘর ফাঁকা রাখলাম, লিখলাম প্রথমে কি? এক ঘর ফাঁকা রেখে অবজেক্টটা লিখলাম দিস। তারপরে বি ভার্ব বসাবো, দিসের পর ইজ হবে, কিন্তু ইজটা ওখানে বসাবো না, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে ইজটা আগে নিয়ে চলে এলাম। তাহলে ইজ দিস। এবার মূল ভার্বের পাস্ট পার্সন হবে নো, নিউ, নোন। নোন বসালাম, তারপর বাই বসে, কিন্তু নো ভার্বের পর বাই বসে না, টু বসে, টু ইউ। তাহলে কি হলো? ইজ দিস নোন টু ইউ। আমরা আর একটা বলি, মহুয়া কি গান গায়? ডাস মহুয়া সিং সংস? মহুয়া কি গান গায়? তাহলে এখানে অবজেক্ট কোনটা? সিংস, সরি সংস। তাহলে এক ঘর ফাঁকা রেখে প্রথমে কি লিখলাম? সংস। তাহলে সংস, তারপরে কি হবে? এটা প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট মানে সিম্পল প্রেজেন্ট। এখানে তারপরে অ্যামিজারের যে কোনো একটা বসবে, কিন্তু ওখানে বসাবো না, আগে বসিয়ে দেবো, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আর সংস, তারপর মূল ভার্বের পাস্ট পার্সন সিং, স্যাং, সাং। সাং বসাবো। বাই মহুয়া, তাহলে আর সংস সাং বাই মহুয়া? মহুয়ার দ্বারা কি গান গাওয়া হয়? এভাবে আমরা অন্য ভাব দিয়ে করতে পারি। যেমন, তাকে কি তুমি সাহায্য করেছো? তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ ইউ হেল্পড হিম? হ্যাভ ইউ হেল্পড হিম?
তাকে কি তুমি সাহায্য করেছো? হ্যাভ ইউ হেল্পড হিম? তাহলে কোনটা অবজেক্ট? হিমটা অবজেক্ট। তাহলে এক ঘর ফাঁকা রেখে প্রথমে হিমটাকে অবজেক্টিভ ফর্ম, ওটাকে সাবজেক্টিভ ফর্মে কি করলাম? হি করলাম, হি। এবারে হ্যাজ বা হ্যাভ বসবে, কিন্তু হ্যাজ বা হ্যাভটা ওখানে বসাবো না, যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স, তাই হ্যাজটাকে আগে নিয়ে চলে এলাম। তাহলে কি হলো? হ্যাঁ, আমরা আবার বলছি, হ্যাভ ইউ হেল্প হিম? তোমরা কি তাকে সাহায্য করেছো? তাহলে প্রথমে অবজেক্ট, একটুখানি জায়গা ফাঁক রেখে অবজেক্টটা লিখবো। হিমটা অবজেক্টিভ ফর্ম, ওটাকে সাবজেক্টিভ ফর্মে করলে হি হবে। তাহলে হি হ্যাজ বিন হতো, তাহলে ইন্টারগেটিভ বলে হ্যাজটা আগে চলে এলো। হ্যাজ হি বিন হেল্প বাই ইউ? তোমার দ্বারা কি তাকে সাহায্য করা হয়েছে? তারপরে ধরো এরম বললাম, রামু কি ঘরটি ঝাড়ু দিয়েছিল, ঝাঁট দিয়েছিল? তাহলে ডিড রামু সুইপ দি রুম? ডিড রামু সুইপ দি রুম? তাহলে এখানেও তাই এক ঘর ফাঁকা রাখবো, রেখে প্রথমে অবজেক্টটা লিখবো। তাহলে দি রুম লিখলাম। এরপর ডিড মানে পাস্ট টেন্সে আছে, তাহলে কি বসবে? ওয়াজ বয়ার বসবে, কিন্তু ওয়াজ বয়ারটা দি রুমের পরে বসাবো না, ওটা আগে নিয়ে চলে আসবো, যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে কি হবে? ওয়াজ দি রুম, তার মূল ভার্ব পাস্ট পার্সন সুইপ, সোয়েপ্ট, সোয়েপ্ট বাই রামু। তাহলে রামুর দ্বারা কি ঘরটি ঝাড়ু দেয়া হয়েছিল? ওয়াজ দি রুম সোয়েপ্ট বাই ইউ? তেমনি এরম যদি করি, আমি কি ঔষধটি খাবো? শ্যাল আই টেক দিস মেডিসিন? শ্যাল আই টেক দিস মেডিসিন? আমি কি ওষুধটা খাবো? তাহলে ওটাকেও একইভাবে করবো, এক ঘর বা দু ঘর ফাঁকা রেখে, এক ঘর ফাঁকা রাখলাম, সাধারণ হেল্পিং ভার্ব আছে যেহেতু। তাহলে কি বসাবো? ফাঁকা রেখে দিস মেডিসিন, প্রথম অবজেক্টটা বসাবো, হ্যাঁ। তারপরে উইলটা বসাবো, উইলটা ওখানে না বসিয়ে সবার আগে বসিয়ে নেব। তারপরে বি ভার্বটা বসবে, মূল ভার্বের পাস্ট পার্সন বাই ইউ হয়ে যায়, এই বাই মি হবে, আই যেহেতু আছে। তাহলে হবে কি? উইল দিস মেডিসিন বি টেকেন বাই ইউ? উইল দিস মেডিসিন বি টেকেন বাই ইউ? তাহলে বললাম প্রথমে অবজেক্টটা সাবজেক্টের ঘরে লিখবো এক ঘর ফাঁকা রেখে, তাহলে আগে দিস মেডিসিনটা লিখলাম, তারপর উইল বসবে, উইলটা ওখানে না বসে সবার আগে বসবে, উইল দিস মেডিসিন বি টেকেন বাই ইউ? আমার দ্বারা কি ঔষধটি খাওয়া হবে? তারপরে আমরা বলবো যে আপনি কি আমাকে পড়াবেন? উইল ইউ টিচ মি? উইল ইউ টিচ মি? তাহলে এখানেও একইভাবে এক ঘর ফাঁকা রাখবো, মিটা প্রথমে বসাবো, মিটা ওটা অবজেক্টিভ ফর্ম, ওটা সাবজেক্টিভ ফর্মে বসালে কী হবে? আই। তারপরে শ্যাল বা উইল বসবে, আই এর পরে শ্যাল বসে, কিন্তু শ্যাল বা উইলটা ওখানে না বসিয়ে সবার আগে বসাবো, কারণ এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে লিখবো কি? শ্যাল আই বি টট বাই ইউ? আপনার দ্বারা কি আমাকে পড়ানো হবে? আপনার দ্বারা কি আমাকে পড়ানো হবে? এইভাবে আমরা করতে পারি। এরপর আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বলবো। তাহলে সে কি চায়? সে কি চায়? হোয়াট ডাজ হি ওয়ান্ট? সে কি চায়? তাহলে এখানে হোয়াটটা সাবজেক্ট রূপে ব্যবহার করা হচ্ছে, হোয়াট ডাজ হি ওয়ান্ট, এই হোয়াটটা অবজেক্ট, হোয়াট ডাজ হি ওয়ান্ট, সে কি চায়। তাহলে হি ওয়ান্টস সামথিং, সে কিছু একটা চায়, তাহলে হোয়াটটা ওর জায়গায় হি ওয়ান্টস হোয়াট বা হি ওয়ান্টস সামথিং, তাহলে হোয়াটটা এখানে অবজেক্ট, ওটাকে প্রথমে বসাবো। হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম? হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম? তার দ্বারা কি চা হয়? তুমি তাকে কি বলেছিলে? হোয়াট ডিড ইউ টেল হিম? তুমি তাকে কি বলেছিলে? এখানেও আমরা কি করব? দু ঘর ফাঁকা রাখবো। প্রথমে কি করব? অবজেক্টটা বসাবো, হিমটা অবজেক্টিভ ফর্ম, এখানে এলে সাবজেক্টিভ ফর্ম, তাহলে হি হবে। এবারে ডিড আছে মানে পাস্ট টেন্স, ওয়াজটা ওখানে না বসে সবার আগে বসবে, ওয়াজ ই টোল্ড বাই ইউ? তার আগে খালি ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে দেবো। তাহলে হোয়াট ওয়াজ ই টোল্ড বাই ইউ?
তুমি কখন চিঠিটি লিখলে, লিখলে মানে লিখেছিলে। হোয়েন ডিড ইউ রাইট দি লেটার, হোয়েন ডিড ইউ রাইট দি লেটার। তাহলে কি লিখবো, প্রথমে অবজেক্টটা দুঘর ফাঁকা রেখে দি লেটারটা লিখলাম। তারপরে কি হবে, ডিড মানে পাস্ট টেন্স, ওয়াজ বসবে, ওয়াজটা ওখানে না বসে সবার আগে বসবে। তাহলে কি হবে, ওয়াজ দি লেটার রিটেন বাই ইউ, তার আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, সবার আগে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসবে। তাহলে হোয়েন ওয়াজ দি লেটার রিটেন বাই ইউ, কখন তোমার দ্বারা চিঠিটি লেখা হয়েছিল। হোয়েন ওয়াজ দি লেটার রিটেন বাই ইউ। যেমন অনিল ব্যাগটি কোথায় পেলো, পেলো মানে কোথায় পেয়েছিল। তাহলে হোয়ার ডিড অনিল ফাইন্ড দি ব্যাগ, হোয়ার ডিড অনিল ফাইন্ড দি ব্যাগ। এখানেও দুঘর ফাঁকা রাখবো, প্রথমে অবজেক্টটা বসাবো দুঘর ফাঁকা রেখে। তাহলে দি ব্যাগ লিখলাম, এটা ডিড মানে পাস্ট টেন্স। তারপরে দি ব্যাগ ওয়াজ হতো, ওয়াজটা ওখানে বসাবো না, সবার আগে বসাবো। তাহলে কি হবে, ওয়াজ দি ব্যাগ, মূল ভার্বের পাস্ট পার্সেল ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। তাহলে ওয়াজ দি ব্যাগ ফাউন্ড বাই অনিল, তার আগে ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দেবো, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ডটা প্রথমেই বসে যাবে। তাহলে হোয়ার ওয়াজ দি ব্যাগ ফাউন্ড বাই অনিল, ব্যাগটি অনিলের দ্বারা কোথায় পাওয়া গেল। এইভাবে আমরা এগুলো সহজেই করতে পারি। তারপরে আমরা ধরো এরকম বললাম, হোয়েন উইল দি চাইল্ড টেক রাইস, শিশুটি কখন ভাত খাবে, শিশুটি কখন ভাত খাবে। তাহলে হোয়েন উইল দি চাইল্ড টেক রাইস, শিশুটি কখন ভাত খাবে। তাহলে দুঘর ফাঁকা রেখে প্রথমে কি করলাম, রাইসটা লিখলাম, রাইস, অবজেক্টটা প্রথমে সাবজেক্ট হয় তো, রাইস বসালাম। তারপরে কি বসবে, উইল, উইলটা ওখানে বসাবো না, তার আগে বসিয়ে দেবো, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে উইল রাইস বি টেকেন বাই দি চাইল্ড, সবার আগে হোয়েনটা বসিয়ে দিলাম, হোয়েন উইল রাইস বি টেকেন বাই দি চাইল্ড, কখন শিশুটির দ্বারা ভাত খাওয়া হবে। ঠিক আছে, বোঝা গেল তো। হ্যাঁ, ধরো আমরা বললাম, হোয়েন ডিড ইউ সি দি বার্ড, তুমি কখন পাখিটা দেখেছিলে। এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আছে, এবং তাহলে প্রথমে কি করব, দুঘর ফাঁকা রাখবো, রেখে প্রথমে অবজেক্টটা বসাবো। কি বললাম, হোয়েন ডিড ইউ সি দি বার্ড। তাহলে প্রথমে কি বসবে, দুঘর ফাঁকা রেখে দি বার্ড বসালাম। এবারে ডিড আছে মানে পাস্ট টেন্স, তাহলে দি বার্ড ওয়াজ, ওয়াজটা না বসে, ওয়াজটা ওখানে না বসে আগে বসাবো, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওয়াজ দি বার্ড সিন বাই ইউ, তার আগে খালি ডাব্লিউএইচ ওয়ার্ডটা, হোয়েন, হোয়েন ওয়াজ দি বার্ড সিন বাই ইউ, কখন পাখিটি তোমার দ্বারা দৃষ্ট হয়েছিল। এইভাবে আমরা করব। আরও কয়েকটা উদাহরণ আমরা বলতে পারি, এগুলো কিন্তু একটু আলাদা, এটা খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনবে। হু দিয়ে থাকলে বা হোয়াট দিয়ে থাকলে, এটা যদি সাবজেক্টের মতো বসে তখন, তাহলে এখানে তিন ঘর ফাঁকা রাখতে হবে। কে কাজটি করে, হু ডাজ দি জব, হু ডাজ দি জব। তাহলে প্রথমে কি বসবে, তিন ঘর ফাঁকা রাখলাম, তিন ঘর ফাঁকা রেখে লিখলাম, প্রথমে লিখবো দি জব, ডাজ আছে মানে প্রেজেন্ট টেন্স আছে, দি জব ইজ, ইজটা ওখানে বসাবো না, সবার আগে বসিয়ে দেবো, ইজ দি জব ডান, ইজ দি জব ডান। তাহলে কি লিখলাম, প্রথমে দি জব লিখলাম, তারপরে ইজ লেখার কথা, ইজটা ওখানে লিখবো না, সবার আগে লিখে দেবো, ইজ দি জব ডান। তারপরে বাই, হু থাকলে হুম হয়, বাই হুম শেষে বসে না, সবার আগে বসে। তাহলে কি হলো, বাই হুম ইজ দি জব ডান। কে কাজটি করে, কার দ্বারা কাজটি করা হয়। কে অঙ্কটি করলো, কে অঙ্কটি করলো, হু ডিড দি সাম, হু ডিড দি সাম, কে অঙ্কটি করলো। তাহলে কি করব, একইভাবে করব, প্রথমে তিন ঘর ফাঁকা রাখবো, ফাঁকা রেখে কি লিখব, অবজেক্টটা লিখব দি সাম, এবার এটা ডিড মানে পাস্ট টেন্স, তাহলে দি সামের পর ওয়াজ বসার কথা, ওয়াজটা ওখানে বসাবো না, আগে বসিয়ে দেবো ওয়াজ দি সাম, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই বি ভার্বটা আগে চলে আসবে। তাহলে ওয়াজ দি সাম, তারপর মূল ভার্ব পাস্ট পার্সেল ডান,
বাই হুম। বাই হুম শেষে বসে না, সবার আগে বসে। তাহলে বাই হুম ওয়াজ দি সাম ডান, কার দ্বারা অঙ্কটি কষা হলো। যেমন বললাম, যদি বলি হু রোড দি লেটার, কে চিঠিটা লিখেছিল। এই হু দিয়ে কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় পড়ে। তাহলে হু রোড দি লেটার, কে চিঠিটা লিখেছিল। তাহলে এখানেও 3 ঘর ফাঁকা রাখবো, রেখে প্রথমে লিখব দি লেটার, তারপরে রোট আছে মানে পাস্ট টেন্স, ওয়াজ বসার কথা, দি রোট ওয়াজ, ওয়াজটা ওখানে বসাবো না, আগে বসিয়ে দেবো। তাহলে ওয়াজ দি লেটার রিটেন, তারপরে হওয়া উচিত বাই হুম, কিন্তু বাই হুমটা সবার আগে বসে। তাহলে কি হলো, বাই হুম ওয়াজ দি লেটার, বাই হুম ওয়াজ দি লেটার রিটেন, কার দ্বারা চিঠিটি লেখা হয়েছিল। হ্যাঁ, অনেকেও এরকম করে যে হু রোড দি লেটার, তাহলে বাই হুম দি লেটার ওয়াজ রিটেন, এরকম হবে না। কিন্তু কি হবে, দি লেটার প্রথমে বসালাম, ওয়াজটা তারপরে বসার কথা, বসবে না, ওয়াজটা আগে চলে আসবে। তাহলে ওয়াজ দি লেটার রিটেন, তার আগে বাই হুম, বাই হুম ওয়াজ দি লেটার রিটেন, কার দ্বারা চিঠিটি লেখা হয়েছিল। আরও কয়েকটা বলি, হু উইল পেন্ট দি পিকচার, কে ছবিটি আঁকবে। হু উইল পেন্ট দি পিকচার, কে ছবিটা আঁকবে। তাহলে এরকম বলবো, হু উইল পেন্ট দি পিকচার। তাহলে কি হবে, প্রথমে 3 ঘর ফাঁকা রাখবো, দি পিকচার লিখলাম, তারপরে উইল বসার কথা, উইলটা ওখানে বসবে না, তার আগে বসে যাবে। তাহলে উইল দি পিকচার, যেটা যেহেতু এটা ইন্টারগেটিভ, উইল দি পিকচার বি পেন্টেড, তারপরে বাই হুম, বাই হুম ওখানে বসে না, সবার আগে বসে। তাহলে বাই হুম উইল দি পিকচার বি পেন্টেড, কার দ্বারা ছবিটি আঁকা হয়েছিল। হু ইজ বিল্ডিং দিস হাউস, কে এই বাড়িটি তৈরি করছে। হু ইজ বিল্ডিং দিস হাউস, কে এই বাড়িটি তৈরি করছে। এখানেও একইভাবে হবে, প্রথমে 3 ঘর ফাঁকা রাখবো, রেখে লিখবো দিস হাউস। এবারে কন্টিনিউয়াস টেন্স আছে, যেহেতু ইজ বিং বা এম বিং বা আর বিং হবে, এটা যেহেতু ইন্টারগেটিভ, তাই দি হাউসের পর ইজটা বসবে না, ইজটা আগে চলে আসবে। তাহলে ইজ দি হাউস বিইং বিল্ট, তার আগে বাই হুম, বাই হুম ইজ দি হাউস বিইং বিল্ট, কার দ্বারা বাড়িটি তৈরি করা হচ্ছে। এবার বললাম, কে গ্লাসটা ভেঙেছে। তাহলে হু হ্যাজ ব্রোকেন দি গ্লাস, হু হ্যাজ ব্রোকেন দি গ্লাস, কে গ্লাসটা ভেঙেছে। তাহলে কি হবে, প্রথমে অবজেক্টটা সাবজেক্ট করব, 3 ঘর ফাঁকা রেখে দি গ্লাস লিখলাম, তারপরে কি বসবে, হ্যাজ বিন বা হ্যাভ বিন বসবে। তাহলে হ্যাজটা আগে বসাবো, কারণ এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে কি হলো, হ্যাজ দি গ্লাস বিন ব্রোকেন, তার আগে বাই হুম, বাই হুম হ্যাজ দি গ্লাস বিন ব্রোকেন, কার দ্বারা গ্লাসটি ভাঙা হয়েছিল। আবার বলছি, কে তোমায় মিথ্যাবাদী বলেছিল। বলো তো, কে তোমায় মিথ্যাবাদী বলেছিল। হু কল্ড ইউ এ লায়ার, কে তোমাকে মিথ্যাবাদী বলেছিল। একইভাবে এখানে হবে, আগে কি করব, অবজেক্টটা লিখব, ইউটা অবজেক্ট। তাহলে ইউ ওয়ার কল্ড হওয়ার কথা, ওয়ারটা ওখানে বসবে না, আগে বসবে, যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে ওয়ার ইউ কল্ড এ লায়ার, তার আগে সবার আগে বাই হুম। তাহলে বাই হুম ওয়ার ইউ কল্ড এ লায়ার, কার দ্বারা তোমায় মিথ্যাবাদী বলা হয়েছিল। ঠিক আছে, এই হু দিয়ে একটু আলাদা ধরনের। তাহলে এইভাবে আমরা ভয়েস চেঞ্জের এগুলো করলাম, ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। অজস্র অজস্র হতে পারে, কিন্তু আমাদের তো অত কিছু বলার নেই। এরপর তোমরা প্র্যাকটিস করবে, তাহলেই বুঝতে পারবে। আমি আরেকবার তবে নিয়মগুলো বলে দিচ্ছি। সাধারণ ইন্টারগেটিভ সেন্টেন্স হেল্পিং ভার্ব দিয়ে করা যায়, সেটাকে আমরা এইভাবে করলাম। ধরো, ডু ইউ সি দি বার্ড, তুমি কি পাখিটা দেখো। তাহলে আমি কি বলবো, ডু ইউ সি দি বার্ড। তাহলে প্রথমে 1 ঘর ফাঁকা রেখে লিখবো কি, অবজেক্টটা সাবজেক্ট হবে, দি বার্ড, ইজ বসবে,
ইজটা ওখানে না বসে সবার আগে বসবে। ইজ দি বার্ড সিন বাই ইউ, পাখিটি কি তোমার দ্বারা দৃষ্ট হয়? ইজ দি বার্ড সিন বাই ইউ। আমি কয়েকটা অন্য দিয়ে করছি। ধরো, আমি কি এটি করতে পারি? ক্যান আই ডু ইট? আমি কি এটা করতে পারি? তাহলে প্রথমে কি বসবে? এক ঘর ফাঁকা রেখে ইটটা বসবে। এটা মোডালস দিয়ে করছি। ইট, তারপরে ক্যান বি হওয়ার কথা, কিন্তু ক্যান, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, ক্যানটা আগে চলে এলো। ক্যান ইট বি ডান বাই ইউ? এটি কি আমার দ্বারা করা হতে পারে? মে দিয়ে ধরো, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? মে ইউ হেল্প মি? তাহলে এখানে অবজেক্ট কোনটা? মিটা অবজেক্ট, ওটাকে আগে লিখব, আই করব। তাহলে আই মে বি হেল্প বাই ইউ, ইন্টারগেটিভ বলে মেটা সবার আগে চলে আসবে। মে আই বি হেল্প বাই ইউ? এইভাবে আমরা অজস্র উদাহরণ দিয়ে করতে পারি। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটা কিন্তু একটানা দেখবে। যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু বুঝতে পারবে না, ভাববে বউ এত বড় ভিডিও, ও দেখার দরকার নেই, তাহলে বুঝতেও অসুবিধে হবে। শিখতে চাইলে কষ্ট করতে হবে। নো পেন্স নো গেমস। মন দিয়ে যারা পড়াশোনা করে তারা কিন্তু ধৈর্য ধরে। পেশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুটস আর সুইট, সবুরে মেয়া ফলে, অর্থাৎ পেশেন্স হ্যাজ ইটস ওন রিওয়ার্ড। ধৈর্যের ফল মিষ্টি, ধৈর্যের নিজস্ব পুরস্কার আছে। তাহলে এটা মনে রাখবে, লেখাপড়া শেখায় ধৈর্যটা সবার আগে প্রয়োজন। থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক, বাই।